চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। আর প্রথম দিনই ঢাকা শিক্ষা বোর্ডে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। মায়ের মেজর অসুস্থতার কারণে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে এক পরীক্ষার্থীর, আর যার কারণেই পরীক্ষার শুরুর আগে কেন্দ্রে পৌঁছাতে পারেননি সেই পরীক্ষার্থী। ১.৫ ঘন্টা পরে কেন্দ্রে পৌঁছালেও পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি তার। পরে কান্নায় ভেঙে পড়েন তিনি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরে কেন্দ্রের গেটের বাইরে চলে যান ওই পরীক্ষার্থী। তবে ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। প্রধান উপদেষ্টার প্রেস উইংস জানায়, বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে। এ নিয়ে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টও দেওয়া হয়। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা বলেছেন, তার এই দুঃসময়ে আমরাও সমব্যথী। এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছে। জানা যায়, রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী পরীক্ষা শুরুর প্রায় ১.৫ ঘন্টা পর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছান। কিন্তু নির্ধারিত সময়ের বাইরে কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং দায়িত্বরতরা জানিয়েছেন, নিয়মের বাইরে কিছুই করার সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।